আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার এই ইউটিউব চ্যানেল সপ্তম শ্রেণীর গণিত বইয়ের প্রত্যেকটা অধ্যায় খুঁটিনাটি বিষয় সম্পর্কে ভালোভাবে জানতে পারবেন। তো চলুন শুরু করা যায়। আজকে আমরা শুনব মূলদ ও অমূলদ সংখ্যা। প্রথম অধ্যায়। মূলদ ও অমূলদ সংখ্যা বলতে আমরা কি বুঝি? মূলদ সংখ্যা যে সংখ্যা ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় তাকে মূলদ সংখ্যা বলে। যেমন 45 এক 3.45 3.45 এখানে মূলদ সংখ্যা কেন? কারণ ধরুন 3.4কে ভগ্নাংশ প্রকাশ করলে এটি হয়, অর্থাৎ 345/100। অমূলদ সংখ্যা ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না, যেমন ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না, যেমন এই যে দেখেন 3.45678 বা মানে এটি চলতেই আছে অসীম। এটি একটি মূল সংখ্যা। √2 এটি হচ্ছে একটা মূল সংখ্যা। √3 √6 মূল সংখ্যা। 22/7 22/7কে আমরা পাই হিসাবে চিনি। এই পাই একটি মূল সংখ্যা। পাই কেন মূল সংখ্যা? কারণ এখানে দেখুন দেওয়া আছে 22 দিয়ে 7 দিয়ে 22কে ভাগ করলে এটি অসীম মানে চলতেই থাকে। এই জন্য পাই একটি অমূল সংখ্যা। আপনাদের এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যে পাই একটি অমূল সংখ্যা। পরীক্ষা আসলে আমরা আশা করি আপনি অবশ্যই পারবেন। তো মূলদ ও অমূলদ সংখ্যা কি আপনি ভালো করে বুঝতে পারলেন। এখন আসেন আবার এখানে বইয়ে মূলদ ও অমূলদ সংখ্যা অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অংশ হচ্ছে বর্গ ও বর্গমূল। আমরা জানি বর্গ একটি আয়ত যার বাহুগুলো পরস্পর সমান। আমরা যদি এটাকে একটি বর্গ ধরি এবং এটা একটি বর্গ হয়, এটা যদি এক বাহু দৈর্ঘ্য যদি 3 হয়, তাহলে আমরা জানি বর্গের ক্ষেত্রে সমান সমান বাহু ইন্টু বাহু, অতএব বাহু স্কোয়ার। অতএব বাহু স্কোয়ার। বর্গের এক বাহুর দৈর্ঘ্য 3 ধরি, তাহলে বর্গের ক্ষেত্রফল হবে 3 × 3 = 9। অতএব 9 হচ্ছে একটি বর্গ। এই যে এখানে 3 × 3 = আমরা লিখতে পারি 3² = 9। এই 9 হচ্ছে একটি বর্গ এবং এই 3 হচ্ছে একটি বর্গমূল। কারণ কি? কারণ দেখুন নিচে সংজ্ঞা দেওয়া আছে বইয়ের। এখানে কোনো সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যায় তা ওই সংখ্যা বর্গ এবং সংখ্যাটি গুণফলে বর্গমূল। এখানে উদাহরণ দেওয়া আছে 4 = 2 × 2 = 2 স্কোয়ার = 4 2 এর বর্গ 4 4 এর বর্গমূল 2। অর্থাৎ বর্গ বর্গমূল ভালো করে বুঝতে পেরেছেন। পরের পৃষ্ঠায় আমরা আসবো। সেই সবচেয়ে গুরুত্বপূর্ণ কোশ্চেনই হচ্ছে এই যে এটি সাধারণভাবে একটি স্বাভাবিক সংখ্যা এমকে যদি অন্য একটি স্বাভাবিক সংখ্যা এন এর বর্গ তো n স্কোয়ার আকারে প্রকাশ করা যায়, তবে m বর্গ সংখ্যা। m সংখ্যা পূর্ণবর্গ সংখ্যা বলা হয়। সাধারণভাবে একটি স্বাভাবিক সংখ্যা m। আপনি এখানে চিন্তা করুন, এটি হচ্ছে 4কে যদি অন্য একটি স্বাভাবিক সংখ্যা 2 এর বর্গ 2 স্কোয়ার আকারে প্রকাশ করা যায়, তাহলে 4 বর্গ সংখ্যা। অতএব আমরা এটিও বুঝতে পেরেছি যে 2 এর বর্গ 4 এবং 4 এর বর্গমূল 2। এরপর আপনারা আসবেন 3 নম্বর পেজে। এসে আপনারা দেখতে পাচ্ছেন যে সংখ্যার সর্বডান দিকের অঙ্ক অর্থাৎ একক স্থানীয় অঙ্ক 2 বা 3 বা 7 বা 8 পূর্ণবর্গ নয়। হ্যাঁ, তা আসলে পূর্ণবর্গ নয়। যেমন ধরেন 342। আমরা সূত্র অনুযায়ী এটা লিখছি যে যেসব সংখ্যা মানে একক স্থানীয় অঙ্ক 2। তো আমার এখানে 342-এ 2 রয়েছে, একটি পূর্ণবর্গ সংখ্যা নয়। এরপর হচ্ছে 2 বা 3 বা 7 বা 8। এই যে 787 988 9 8 8, তারপর 2 2 2 543 222 হলো 787 978 700। এইসব কিন্তু নয়, পূর্ণবর্গ নয়। এরপর দেখেন লিখেছে যে সংখ্যা শেষে বিজোড় সংখ্যক শূন্য থেকে ওই সংখ্যা পূর্ণবর্গ নয়। বিজোড় সংখ্যক বলতে 1টা শূন্য, 3টা শূন্য, 5টা শূন্য, 7টা শূন্য ইত্যাদি। এই যে এখানে দেওয়া আপনার উদাহরণ দেখে নিন। এরপর হচ্ছে একক স্থানীয় অঙ্ক 1 বা 4 বা 5 বা 6 বা 9 হলে ওই সংখ্যা পূর্ণবর্গ হতে পারে। যেমন 81 64 25
81, 64, 25, 36, 49। আপনারা যদি এখন বলে যেহেতু এখানে দেওয়া আছে 1 বা 4 বা 5 বা 6 বা 9 হলে সময় পূর্ণবর্গ হতে পারে, তাহলে এখানে তো 91 পূর্ণবর্গ, কিন্তু না, এটা 91 পূর্ণবর্গ হবে না। 91 পূর্ণবর্গ হবে না, কারণ আপনি সূত্রটি ভালো করে পড়ুন। একক স্থানীয় অঙ্ক 1 বা 4 বা 5 বা 6 বা 9 হলে ওই সময় পূর্ণবর্গ হতে পারে। এখানে বলেছে হতে পারে, একদম হবে এটা ঠিক না। এটা হয়তো বুঝতে পেরেছি আশা করি। আবার সংখ্যা ডান দিকে জোড় সংখ্যক শূন্য থাকলে ওই সংখ্যা পূর্ণবর্গ হতে পারে, যেমন 1000 ইত্যাদি। এখানে কিন্তু হতে পারে লেগেছে, অতএব সব সংখ্যা কিন্তু হবে না। এটা আমরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা শিখব মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় কীভাবে করে। আমরা উদাহরণ 1 বইয়ে উত্তর দেওয়া আছে, কিন্তু আমরা আপনাকে বুঝিয়ে করাইব একদম। আপনারা দেখতে পাচ্ছেন উদাহরণ একটা আমি এখানে করেছি, সব খুব ভালো করে হচ্ছে 3, 1, 3, 6 এর বর্গমূল নির্ণয়। প্রথমে আমরা বর্গমূল বইয়ে বুঝাই দেবো আপনাদেরকে সুন্দর করে। দেখেন 3, 1, 3, 6কে প্রথমে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব, যা আসবে এরপর এখানে লিখব। এখানে এটি একটি নিয়ম। এখানে 3, 1, 3, 6 মানে 3136 লিখে যে আমরা এই যেগুলো পেয়েছি লসাগু, এইসব আমরা এখানে লিখব। এরপর প্রত্যেকটাকে জোড়া করব। জোড়া করার পর প্রত্যেকটা জোড়া থেকে একটি একটি করে নিব, নিয়ে এখানে লিখব। লেখার পর গুণফল যা আসবে 56 এসেছে, এটাই হলো তার উত্তর। এই যে দেখেন বইয়ের এখানে একটি কাজ দেওয়া আছে, কাজের 1 নাম্বারটা আমি করেছি ঠিক একই নিয়মে। এই যে 2 দিয়ে 2 এভাবে করে এসেছি, এরপর জোড়া নিয়েছে, আমি সরাসরি করেছি, আপনারা ভেঙে ভেঙে করবেন। এখানে জোড়া করে নিয়েছি, এবং এটা করে এসেছে উত্তর 32। কাজের 1 নম্বরের উত্তর হচ্ছে 32, এবং 2 নম্বরের উত্তর আপনি আমাদেরকে কমেন্ট করে জানান। এখন আমরা উদাহরণ 2 ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয়। ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করব, এখন আপনাদেরকে দেখাবো। দেখুন এখানে একটু ফোকাস করে 2, 3, 0, 4কে ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয়। প্রথমে আমরা 2, 3, 0, 4 সংখ্যাটি লিখব, এরপর বাম দিক থেকে জোড়া জোড়া করব। জোড়া জোড়া হওয়ার পর আমরা দেখতে পাচ্ছেন যে এদিকে একটি টান দিয়েছে, এই টানটা আমরা দিব। দেওয়ার পর আমরা এই দিক থেকে ভাগ করব। আর যে এখানে 5 5 25 হয়, তো এখানে যাবে না, এটা 23-এর বড় হলে হবে না, অতএব জোড়া সংখ্যার বড় হলে তা হবে না। তাহলে এখানে 4, 4, 4, 16, 6টা সংখ্যায় নিতে হবে। এখন দেখেন 4 নিয়েছি, এখানে 4 দিতে হবে, তাই না? কিন্তু আমরা 16 দিয়েছি, কারণ কি আমরা এখানে প্রথমে যেই সংখ্যা নিব তার বর্গ করে এখানে বসাবো। তো বর্গ করেছি, 4-এর বর্গ 16, 4 আর 4 16, 16 করার পর এখানে দেখেন বিয়োগ করেছি, বিয়োগ হয়েছে 7। এখন দেখেন 7 আসার পর এই যে জোড়া থাকবে, এই জোড়াটা আমরা এখানে নামাবো, এবং এই 4-এর দ্বিগুণ করব, এখানে দ্বিগুণ করে এসেছে 8। এরপর আমরা 8টা একটু ডান পাশে সরে সুন্দর করে লিখব। এরপর আমরা একটি সংখ্যা ভাববো, যে সংখ্যা ভাববো, ধরেন এখানে আমি 8 ভেবেছি না, 8 ভেবে এই যে দেখেন এখানে একটা সংখ্যা ছিল, ওখানে আমি এখানে 8 ভেবেছি, 8 ভেবে এখানে 8 দিয়ে গুণ করতে হবে, তাহলে 704 আসছে, 704। তো এভাবে লিখে দিব, অর্থাৎ 2304-এর বর্গমূল 48। এরপরে যে এখানে 8টা এসেছে, ওই 8টি এখানে লিখে দেব, এবং 8-এর পর 8, এই 8 আবার নিচে দিয়ে গুণ করতে হবে। আপনাদের এখানে দেখলাম উদাহরণ 2 করা শেষ। আর আমরা বইয়ে আসবো। বইয়ে উদাহরণ 3 আছে, উদাহরণ 4 আছে। আপনাদের আচ্ছা উদাহরণ 3টা বোঝার দরকার নেই, কিন্তু উদাহরণ 4টা আপনাদের বোঝা অনেক দরকার আছে। উদাহরণ 4, উদাহরণ 4-এ
এই যে দেখেন প্রশ্নটি আপনি এবারে ভালো করে প্রশ্ন করবেন যে এই যে ৮৬৫৫ থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। এটি করার জন্য প্রথমে আপনাকে পূর্ণবর্গ কত সংখ্যা বিয়োগ করলে, তো বিয়োগ করার আগে আপনার যে সংখ্যা দেওয়া থাকবে কোয়েশ্চেনে ওই সংখ্যাটি আপনি আগে লিখবেন, যেমন ১৮৬৫০ ছিল। এরপর বাম দিকে জোড়া জোড়া নেবেন, এইদিকে টান দিবেন, এটা বলে দিয়েছিল। এরপর যেই সংখ্যাটি মিলবে ওটা লিখবেন, ওটা ৯ ৯-এর বর্গ ৯ ৯ ৮১, আমি এখানে ৮১ লিখেছি, বিয়োগ করার পর ৫ ৫ ৫। এরপর আমি এটা ১৮ পর আপনি ৩ দিয়েছে, কিন্তু ৪ দিলে আবার নিচে ৪ দিয়ে গুণ করতে হতো, তাই না? কিন্তু 4 দিয়ে গুণ করার পর এটার বেশি আসে, এই জন্য আমি 3 দিয়ে গুণ করেছি। 3 দিয়ে গুণ করার পর আবার বিয়োগ করে দেখি ৬ অবশিষ্ট থাকে। অতএব এই ৬টি হচ্ছে আমাদের উত্তর। তো এখানে আপনাদের 4 মার্কের জন্য একটু কিছু কথা লিখতে হবে। তাহলে এখানে ৮৬৫৫ এর বর্গমূল ভাগের সাহায্যে নির্ণয় করতে গিয়ে ৬ অবশিষ্ট থাকে। সুতরাং প্রদত্ত সংখ্যা থেকে ৬ বাদ দিলে প্রাপ্ত সংখ্যাটি বর্গ সংখ্যা হবে। নির্ণয় তোমার সংখ্যা ৬। বইয়ের উত্তর দেখুন ৬ এসেছে, এই যে ৬ বুঝেছে। এরপর উদাহরণ ৫টা অনেক গুরুত্বপূর্ণ। ৬ ৫ ১ ২ ০ ১-এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে, এটাও সেটার মধ্যে যে করতে হবে, আপনাদেরকে বাম দিক থেকে জোড়া জোড়া নিতে হবে। জোড়া নেওয়ার পর এভাবে টান দিতে হবে, দেখুন বই কিন্তু এভাবে দেওয়া আছে। এরপর ৮ নিতে হবে, ৮-এর বর্গ তো ৬৪, এবার ১ ২ মানে যেভাবে বর্গমূল করা শিখলাম ওভাবে করবেন। করার পর এখানে কিছু কথা আপনি আপনাদের নিজের মতো লিখবেন, কিন্তু গরু ছাগলের মতো লিখে দিবেন না, একটু গুছিয়ে লিখবেন। যেহেতু সংখ্যাটি বর্গমূল নির্ণয় করার সময় ভাগশেষ ১৫/৬/৫ আছে, মানে ১৫৬৫ আছে, কাজের প্রদত্ত সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়। ৬ ৫ হলো ৬৫,১২০১-এর সাথে কোনো একটি ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগ পূর্ণবর্গ হতে হবে। হ্যাঁ, এরপর তখন এর বর্গমূল হবে, যেহেতু এটা ভাগশেষ আছে। এবং আপনার আরেকটি জিনিস করবেন, প্রশ্নে যদি যোগ থাকে তাহলে ভাগশেষ থাকার পর যে এই যে ইয়াটা আসবে, আপনার ভাগফলটা আসবে, এই ৮০৬-কে এখানে আর বিয়োগ করার সময় শুধু ভাগশেষটা উত্তর। কিন্তু যদি প্রশ্নে যোগ থাকে তাহলে আপনার যে ৮০৬ উপরে থাকবে, এই ৮০৬-কে নিচে আনবেন, তার সঙ্গে ১ যোগ করবেন ৮০৭। এরপর ৮০৭-এর বর্গ করবেন, বর্গ করে যেটা আসবে ওটার সঙ্গে এই যে ৬৫,১২০১, অর্থাৎ বর্গ করার পর এসেছে ৬৫,১২৪৯। আর এখানে ৬৫,১২০১-এর সঙ্গে বিয়োগ করলে ৪৮, উত্তরটি ৪৮। এরপর আমাদের এখানে চলে আসি, এখানে আছে অনুশীলনী ১.১-এর প্রত্যেকটা উত্তর আমি এখানে করে রেখেছি। অনুশীলনী ১-এর প্রথম উত্তর, মৌলিক গুণনের সাহায্যে বর্গমূল নির্ণয়, এটা আমি আগে শিখেছি। এখানে কোনো সংখ্যা দিয়ে যায় না, তাই আমি কী করে আমি বুঝতেছিলাম না, তাই আমি প্রথমে এভাবে ভাগ করেছি। ভাগ করার পর দেখি যে ১৩ উত্তরটা, আমি এখানে পুরোপুরিটা করি নাই, কিন্তু এখানে উত্তরটা হবে ১৩। এখানে দেখেন ৮৫৯, ১৩ গুণন ১৩ ১৩, ৮৫৯-এর বর্গমূল ১৩, দেখছেন। আপনারা উত্তরগুলো আপনাদের খাতায় লিখে নিন। এরপর খ করেছি, এই যে দেখুন খ নাম্বার ৫২৯কে মৌলিক গুণনের সাহায্যে বর্গমূল নির্ণয়। এই যে বর্গ করেছে, কোনো সংখ্যাতে দেয় না ২৩। এখানে আমরা দিয়েছি বইয়ের নিয়মে ৫২৯, ২৩ গুণ ২০, মানে একটি ব্র্যাকেট প্রথমে দিবেন, এরপর লিখবেন, এরপর ব্র্যাকেট দিবেন, ঠিক আছে। না, আমি এখানে একটু ভুল করেছি, যে এখানে হবে ৩০, আমি এখানে ৩ লিখেছি, ১৩ লিখেছি বলে, ২৩, তোর ২৩। এবার গ করেছে যে ১৫২১-কে মৌলিক গুণনকের সাহায্যে উত্তর হলো ৩৯। আপনাদেরকে আগেও বুঝিয়েছি, এখনও প্রথম দিকে আবার বুঝিয়েছি, আপনারা সুন্দর করে খাতায় তুলে নিন, উত্তরগুলো লিখে নিন। ঘ নাম্বার পুরো অঙ্কটাও তুলে নিন। ১১০২৫-কে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয়। প্রথমে আমি ১১০২৫-কে ৩ 3 3 দিয়ে গিয়েছে, আমি প্রথম ভেঙে করে
এরপর এখানে দিয়ে এরপর হলো 11,2 5 সমান দিয়ে 3 গুণন 3 গুণন 5 গুণন 5 গুণন 7 গুণন 7 3 গুণন 3 5 গুণন 5 7 গুণন 7 11025 এর বর্গমূল রুট 11025 3 গুণন 507। এখন আপনার বলছেন রুট কি? এই চিহ্নটার নাম হচ্ছে রুট। এই চিহ্নটার নাম হচ্ছে রুট। আপনারা এখানে লিখে নিন আপনার খাতার কোনো একটি সাইটে। আপনাকে এখানে দেখে দিই সমান সমান রুট আপনারা লিখে নিন। দেখেন আপনার কিন্তু শেষ 105। এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে, এগুলোও ঠিক আছে, সবই ঠিক আছে। আপনি একটু সুন্দর করে উত্তরগুলো লিখে নিন এবং আপনি নিজে নিজে করে ট্রাই করবেন। এরপর প্র্যাকটিস, যত বেশি প্র্যাকটিস করবেন তত ভালো হবে। 2 এর ক প্রশ্ন বলছে ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয়। ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করা আমি আপনাদের শিখাইছি। তো আমার 2 এর কয়ে উত্তর আসছে 15। ঠিক আছে, এটা 2 এর ক উত্তর 15। আপনি একটু তাড়াতাড়ি তুলে নেবেন। শেষ, বেশিক্ষণ দেওয়া যাবে না, আমাকে সব আপনাদেরকে ভালো করে দেখাতে হবে। ও 2 এর খ 961-কে ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয়। তো আমার বর্গমূল আসছে 31। এটা একদম সঠিক। আপনারা তুলে নিন এবং গটাও তুলে নিন। গটা হলো আপনার 3969কে ভাগের সাহায্যে, তো উত্তর হচ্ছে 63। এটা একদম ঠিক। আপনি এই দুইটা তুলে নিন। এখন ঘ নাম্বারে হলেন। ঘ নাম্বারটা হচ্ছে সবচেয়ে টাফ। দেখেন 10 মানে 10,404কে ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয়। সংখ্যা বড় হলে আপনারা ভয় পাবেন না, অবশ্যই করবেন পরীক্ষায়। প্রথমে আমরা বাম দিক থেকে জোড়া নিয়েছি, এরপর এখানে টান দিয়েছি। এরপর যেহেতু 1 অবশিষ্ট আছে, একটা সংখ্যা থাকলে 2টা সংখ্যা জোড়া নেবেন, একটা থাকলে তার জোড়া নেওয়ার কোনো দরকার নাই। 1 দিয়ে মিলে যায় সংখ্যা। এটা 0 আবার বসাইতে হবে না, এখানে 0 আছে তাও বসাইতে হবে না। 404 না। এরপর দেখেন আপনার জোড়া আছে, অর্থাৎ এখানে 0, ওই জোড়া নামালে 0 4, অথবা 0 না বসালে হবে 4। প্রথমে 4 ছিল, এরপর 1 বর্গ 2। এরপর কিছু বসাইলে কিন্তু 4-এর বেশি হয়ে যায়। এই জন্য আমি কী হয়েছি, এখানে একটি 0 নিয়েছি আর এখানে একটি 0 নিয়েছি, নিয়ে এই পরের জোড়াটা লিখেছে 0 4 জোড়াটা নামিয়েছি। নামিয়ে আবার 2 দিয়েছে, আবার নিচে 2 দিয়ে গুণ করে মিলে যাচ্ছে, অর্থাৎ 2 102। আপনারা করে নিন। তারপরে আসেন 3-এর ক। আমি একটা করেছি, যে বলেছিল যে প্রশ্নটা হচ্ছে নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে 3-এর ক প্রথমে কাজটি হচ্ছে আপনাকে বর্গমূল করে নিতে হবে এবং করার পর দেখেছেন 3 7 মানে মৌলিক বিশ্লেষণ 3 7 সালে। এখানে এরপর আপনি একটু কিছু কথা লিখবেন আমার মতো করে। এখানে 147কে এখানে 147 সমান সমান 3 গুণন 7 গুণন 7, অতএব আবার দিয়ে লিখবেন 3 গুণন, এবার জোড়া নেবেন 7 গুণন 7। এরপর লিখবেন 147কে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে গিয়ে দেখা যায় যে 3 জোড়া নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা 3। 4 বলেছে 4ও ওরকম করেই। এই যে 4 প্রশ্নটা রয়েছে নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ হয়। এখানে ভাগ করেছে, তাও একই নিয়মেই করতে হবে। এখানে আমাদের লাস্টে 3 জোড়া আছে, এরপর আমি এখানে ডট ডট দিয়েছি কারণ ওই একই কথাই লিখতে হবে। এবং 5 আর 6 একই মতো। 5-এর উত্তরটা আমাদের 6, আপনারা তুলে নিন। এরপর 6 নাম্বার, 5 নাম্বারটা ওই একই মতো বইয়ের উদাহরণ থেকে সুন্দর করে গুছিয়ে লিখবে। এই যে দেখেন আমি কিন্তু 1 যোগ করেছি এবং 75 বর্গমূল করেছি, এরপরের সাথে বের করেছি। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন প্রথম অধ্যায়ের 1.1 অনুশীলনী। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।